দাদাভাই আমার জন্য ফুল তুলছে যাতে ফটো ভিডিও করতে পারি। আর মাঠে এই জুতো পরে হেঁটে আমার অবস্থা দেখো, পুরো কাদায় লাপটা চাপটা হয়ে গেছে। তারপর গোলাপ বাগান থেকে এতগুলো গোলাপ আমি তুলেছি। আর এই দেখো বাগানটা বোঝা যাচ্ছে না যদিও বা ক্যামেরাতে, যেহেতু অনেক কুয়াশা পড়েছে। আর এত ফুল আমরা কালেক্ট করেছি, নিজে হাতে তুলেছি। দেখো দাদাভাই সব আমাদেরকে দিয়েছে। এরপরে চলো, অনেকক্ষণ ধরেই খেতে রাখছে, খেয়ে নিই। তো এই আয়োজন করেছে খাবার, অনেক কিছু ছিল, মাছ, মাংস, ডিম, সব কিছু। আর আমার প্রিয় বেগুন ভাজা। তো খেয়ে নিয়ে যাবো এবার চাপড়াতে, যেখানে হচ্ছে মেন মেলাটা হয়। দাদাভাইদের বাড়ির সামনে থেকেই দেখা যায়। আর এখান থেকেই দেখো সব লোকজন যাচ্ছে, এই গাড়ি করে যাচ্ছে, কেউ কেউ হেঁটে যাচ্ছে। মানে দাদাভাইয়ের বাড়ি থেকে চাপড়া যে ফুলের বাগানটা আছে সেটা হচ্ছে মোটামুটি 5-7 মিনিট। আর এই চলে এসেছি একটা বাগানে। আমি প্রতি বাগানে ঢুকেছি, কারণ প্রতি বাগানে আমার জন্য ছাড় ছিল। আর দাদাভাই বলছে তুই ভিডিও কর, ফটো তোল, যা খুশি কর, কেউ কিচ্ছু বলবে না। তো অনেক ভিডিও ফটো তুলেছি, আরও ক্লিপ আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। এইখানে প্রায় 50টা মতো চন্দ্রমল্লিকা দাদাভাই আমাকে তুলে দিয়েছিল। আর এটা হচ্ছে দাদাভাইয়ের আর বউ দিদি, দেখো আমাদের ক্রাউনটা পরে কত সুন্দর ছবি তুলেছে। তারপরে এই চন্দ্রমল্লিকাগুলো আবার দিয়েছিল গোলাপের সাথে পেয়ার আপ করে। তো ওটা নিয়ে এই যে পেছনটা দেখো, এটা হচ্ছে চাপড়াহাটে আমি আলাদা করে ভিডিও বানাবো। আর দাদাভাইয়ের এই ফুলগুলো সব আজকে চলে যাচ্ছে হোলসেলে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।